প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সবশেষ বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। সংবাদ সম্মেলন করে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা বিএনপির জন্য কঠিন হয়ে উঠবে। নির্বাচন পেছাতে একটি মহল উছিলার সৃষ্টি করছে উল্লেখ করে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনার তাগিদও দেন বিএনপির নেতা। শফিকুল হকের প্রতিবেদন। সংস্কার, নির্বাচন সহ নানান ইস্যুতে চলমান অস্থিরতার মধ্যে গেল শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে দলের পক্ষ থেকে বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার কাছে। কি বৈঠক হলো, প্রাপ্তি বা কি, এ নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকটি হয় সোমবার রাতে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। নির্বাচনের প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে, এ বিষয়ে দলের অবস্থান জানাতে মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। প্রধান উপদেষ্টার কাছে এবারও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশার কথা জানান ডক্টর খন্দকার মোশাররফ। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। পরাজিত শক্তির ইন্ধন আর বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের দায়িত্ব পালন অসম্ভব হচ্ছে বলে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তারও জবাব দেন খন্দকার মোশাররফ। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনার তাগিদ দেন তিনি। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এ সময় ফ্যাসিস্টদের বিচার বিএনপিও চায় মন্তব্য করে ডক্টর মোশাররফ আরও জানান, এই বিচার স্বাধীনভাবে হওয়া উচিত। দিনক্ষণ দিয়ে আওয়ামী লীগের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। আমি স্বাধীন বিচারও চাইব, আবার চাইব মুখ দিনের মধ্যে এই বিচার করতে হবে, এটা তো সাংঘর্ষিক। শফিকুল হক, ৭১, ঢাকা।